এখানে বলেছে কিউব রুট অফ 3, ফোর্থ রুট অফ 5 আর সিক্সথ রুট অফ 6কে মানের অধক্রমে সাজাও। আচ্ছা, তো মূল অঙ্কে ঢোকার পূর্বে আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে ক্রমণের ক্রম বলতে আমরা কি বুঝি। যেমন ধরো, মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি, কিউব রুট অফ 8, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? কিউব রুট অফ 8 লেখার যে কথা 2 ইন্টু 2 ইন্টু 2 লেখা একই কথা। তাহলে কিউব রুটের ভিতরে 2 কয়টা আছে? 3টা। বেরোবে কয়টা? একটা। তাহলে কিউব রুট অফ 8 তার মান কত দাঁড়ালো? 2। এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি। কেমন করে? দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে 3 আছে, তার নিচে কিছু নেই, মনে কত আছে? 1 আছে। তাহলে এটাকে কিউব রুট অফ 8কে আমরা এইভাবে লিখতে পারি 8 টু দি পাওয়ার, এই যে আছে 3/1 আছে না, এটা উল্টে যাবে 1/3 হয়ে পাওয়ারের জায়গায় চলে আসবে। এখন আদৌ এইভাবে লিখতে পারি কি না, কেমন করে বুঝবো যেটা আমার লেখাটা ঠিক আছে কিনা? দেখো ঠিক আছে কিনা। আচ্ছা দেখো, 8, এখন 8কে আমরা এভাবে লিখতে পারি 2 কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাই 8 লেখা যে কথা 2 কিউব লেখা একই কথা। উপরে পাওয়ার কত আছে? 1/3। এখন সূচকের নিয়ম আমরা কি জানি? পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। তাহলে 3 ইন্টু 1/3, 3 কেটে গেল, রইল কত? 2। এই যে 2, এই যে 2, মিলে গেল কি না? তাহলে এই যে কিউব রুট অফ 8কে আমরা 8 টু দি পাওয়ার 1/3 এই আকারে আমরা লিখতে পারি। একই রকমভাবে এখানে ফোর্থ রুট অফ 5, এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/4, অর্থাৎ 4-এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে, উল্টে যাবে, উল্টে গিয়ে এটা পাওয়ারের জায়গায় চলে আসবে। সিক্স রুট অফ 6 লেখা যে কথা 6 টু দি পাওয়ার 1/6 লেখাও একই কথা। এখন দেখো কেমন করে অঙ্কটা করছি। আচ্ছা, প্রথমে যে কোণটা দেওয়া আছে লিখছি কিউব রুট অফ 3, তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার, এই 3-এর নিচে পাওয়ার, 3-এর নিচে সংখ্যা আছে 1, এটা উল্টে গিয়ে পাওয়ারের জায়গায় চলে আসবে, 1/3 হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আছে কত? ফোর্থ রুট অফ 5, তাহলে ফোর্থ রুট অফ 5 এটা লেখা যে কথা 5 টু দি পাওয়ার 1/4 লিখে একই কথা। এই 4-এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তারপর আরেকটা কথা আছে 6 রুট অফ 6, তাহলে 6 রুট অফ 6 লেখা যে কথা 6 টু দি পাওয়ার 1/6 লেখা একই কথা। এই 6 নিচে কিছু নেই, মানে 1 আছে, এটা উল্টে গিয়ে পাওয়ারের জায়গায় চলে আসবে, 1/6 হিসেবে চলে আসবে। আচ্ছা, তো অতটুকু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে তারপর আমরা কি করব? আচ্ছা, এই যে এখানে 3-এর পাওয়ার 1/3, 5-এর পাওয়ার 1/4, 6-এর পাওয়ার 1/6, এইগুলো আমার সমান করতে হবে। সমান কীভাবে করব? দেখো, এখানে কত আছে? 3, এখানে কত আছে? 4, এখানে কত আছে? 6, 3টা 3 রকম আছে তো। এখন আমি কি করব? এমন কিছু করতে হবে যাতে 3টা, মানে এই যে 3, 4, 6, 3 রকম সংখ্যার পরিবর্তে একরকম সংখ্যা আসতে, মানে আনতে হবে, অর্থাৎ কোণের ক্রমটা আমার একই ক্রমে আনতে হবে। কেমন করে করব? দেখো, এটা করার পদ্ধতি হচ্ছে নিচে যে সংখ্যাগুলো আছে এগুলো লসাগু বের করতে হবে। 3, 4, 6, তাহলে 3, 4, 6, তার লসাগুটা আমরা বের করি। 3 দিয়ে ভাগ করে 3 একে 3, 4 যাবে না, 3 দুগুণে 6, তাহলে লসাগু কত হলো? লসাগু হলো কত? আচ্ছা, এদিকে আবার যাবে, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে লসাগু কত হলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কত হলো? লসাগু 12। এখন এখানে যে কত আছে? 3, আমার কত আনতে হবে? 12 আনতে হবে। কেমন করে আনবো? দেখো, এটা লেখা যে কথা 3 টু দি পাওয়ার 1/3, তাকে কত দিয়ে গুণ করলে 12 হবে? অবশ্যই 4 দিয়ে। 3 4 12, যেহেতু নিচে 4 দিয়ে গুণ করেছি, উপরে আমার 4 দিয়ে গুণ করতে হবে, নাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। একই রকমভাবে এখানে আছে 5 টু দি পাওয়ার 1/4, তাহলে 4কে কত দিয়ে গুণ করলে লসাগু, অর্থাৎ এই যে 12 মিলবে? অবশ্যই 3 দিয়ে গুণ করলে। তো নিচে যেহেতু 3 দিয়ে গুণ করেছি, উপরে আমার 3 দিয়ে গুণ করতে হবে, কারণ 3 3 কাটা গেলে আগের সংখ্যাটা আমি ফেরত পাই তো, নাহলে মানের পরিবর্তন হয়ে যাবে। একই রকমভাবে এখানেও 6 টু দি পাওয়ার
1/6 আছে। এখন 6কে কত দিয়ে গুণ করলে 12 হবে? 2 দিয়ে। নিচেও গুণ করো, উপরে গুণ করো। আচ্ছা, এখন দেখো এটা কত হচ্ছে? 3 টু দি পাওয়ার, নিচে আছে 3 4 12, উপরে 4 একে 4। এটা কত আছে? 5 টু দি পাওয়ার 3 একে 3, 3 4 12। এখানে কত আছে? 6 টু দি পাওয়ার, উপরে হচ্ছে 2 একে 2, নিচে হচ্ছে 6 2 12। হলো কি না? আচ্ছা, এখান থেকে দেখো, এখানে একটু আমি নিয়ে নেই, বুঝতে সুবিধা হবে। এখানে তাহলে ক্রমটা কত আছে অ্যাকচুয়ালি? দ্বাদশ ক্রম, অর্থাৎ 4-এর সঙ্গে কিছু নেই, মানে কত আছে? 4 × 1, তো তাহলে 1/12 আছে, ঠিক আছে? এখন এটা আমি যদি দ্বাদশ ক্রমে নেই তাহলে কত হবে? 12√4। ওই যে আগে বলেছিলাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 8 টু দি পাওয়ার কিউ√8 লেখা যে কথা, 8 টু দি পাওয়ার 1/3 লেখা একই কথা। উল্টো হবে, 8 টু দি পাওয়ার 1/3 লেখা যে কথা, কিউ√8 লেখা একই কথা। তো এখানে কী হলো? এখানে 1/12 পাওয়ার 3 এর পাওয়ার কত আছে? 4 × 1/12। তাহলে 1/12টা লেখা যে কথা, 12√, এটা 3 টু দি পাওয়ার 4 লেখা একই কথা, ঠিক আছে? একই রকমভাবে এটা দেখো কত আছে এখানে? 5 টু দি পাওয়ার 3/12, 3-এর সাথে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তাহলে এটাকে 5 টু দি পাওয়ার 3/12 লেখা যে কথা, এখানে 1/12, তো তাহলে দ্বাদশ ক্রমটা কত হবে? 12 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার, এখানে কত আছে উপরে? 3, লিখে একই কথা। আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে একই রকমভাবে 2-এর সাথে কিছু মানে 1 আছে, তাহলে এখানে আছে কত? 1/12 পাওয়ারটা, তাহলে এটা দ্বাদশ ক্রমে চলে আসবে। তাহলে 12 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2। দেখো এখন ক্রম কিন্তু একই ক্রমে চলে এলো। এই যে দ্বাদশ ক্রম, 12√3 টু দি পাওয়ার 4, এখানে 12√5³, এখানে 12√6²। হলো তো? আচ্ছা, যেহেতু ক্রমটা সমান হয়ে গেল, এখন তুমি মনে মনে এটাকে নেই মনে করো, অর্থাৎ 12√, এটা মনে মনে নেই মনে করো। তাহলে সংখ্যা কোনটা বড়? দেখো এখানে কত আছে? 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে কত? আচ্ছা, আরেকটা স্টেপ করছি আমি, দেখো 12√, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 মানে কত? 3 × 3 × 3 × 3, 4টা 3-এর গুণ, তাহলে 3 থেকে 9, আর 9 9 81, 81। এটা কত হচ্ছে? 12√5³ মানে কত? 5 5 25, 5 25 125, ঠিক আছে? আর এখানে কত আছে? 12√6² মানে 6 × 6 ও 6 6 36। এখন দেখো এখানে লক্ষ্য করো, এটার মধ্যে কি আছে? দ্বাদশ ক্রম কত? 3 টু দি পাওয়ার 4, তার মানে কত? 81। তো 81-এর দ্বাদশ ক্রম, 125-এর দ্বাদশ ক্রম, 36-এর দ্বাদশ ক্রম। তাহলে যেহেতু 12√টা সেম আছে, এখন এটা আমার মনে মনে চিন্তা না করলেও চলবে। এখন দেখো ভিতরের কোন সংখ্যাটা বড়? 125 বড়। যেহেতু 125 বড়, তাহলে অবশ্যই 12√125 মান সবচেয়ে বড় হবে। তাহলে এই তিনটা থেকে আমরা লিখতে পারি 12√125, এটা কি হবে? সবচাইতে বড়। তারপরে কোন সংখ্যাটা বড়? এখানে হচ্ছে 81, এখানে 36, অবশ্যই 81 বড়। তাহলে 81 বড় মানে কি? 12√81, 12√81 এটা বড়। তারপরে সবার ছোট কোনটা? 12√36, 12√36। তার মানে এটা লেখা যে কথা, এই যে 12√81 লেখা যে কথা, কিউব√3 একই কথা। তার জায়গায় লিখতে পারি আমি, এখানে দেখো এই 12√125, এটা কত? 4/5, এখানে লিখবো আমরা 4/5। আর 12√81,
এই যে 12√81 এটার মানটা আসলে কত? কিউব রুট অফ 3, কিউব রুট অফ 3। আর 12√36 সেটা কার সমান? 6√6, 6√6। তাহলে মানের অধক্রম সাজাতে বলছে। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। এটা সবচেয়ে বড়, তারপরে ছোট, তারপরে ছোট। এই হচ্ছে আনসার। অঙ্কটা সুন্দর। এইভাবে এই ধরনের অঙ্কগুলো তোমাদের করতে হবে। এই যে একটু ঘিজিমিজি হয়ে গেছে, তোমরা একটু ফ্রেশ করে করো।